খুব ভয় লাগছে, এটা খুবই দুলছে জঙ্গলের মধ্যে। সুন্দরভাবে একটা কত জায়গা করা আছে। মামানি একটু দাঁড়ান দাঁড়ান। এখানে দেওয়া আছে সেফটি ফার্স্ট। পাহাড় বেয়ে উপরে উঠতে চান? আমরা এখন আছি চট্টগ্রাম শহরের একদম মাঝখানে অবস্থিত ফয়েজ লেক, যেখানে আপনারা আসলে পাবেন পাহাড়, প্রকৃতির এবং লেকের সৌন্দর্য ছোঁয়া। আপনারা যারা নিরিবিলি জায়গাতে থাকতে পছন্দ করেন বা দেখতে পছন্দ করেন বা এরকম স্পটে যেতে পছন্দ করেন, আপনাদের অবশ্যই আসতে হবে এই ফয়েজ লেকে। তো চলুন, আমরা টিকিট কেটেছি এবং দেখি ভিতরে কি কি ভিউ পাই, কি কি রাইড আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো ভিতরে যেয়ে। ফয়েজ লেকের এইটা হচ্ছে মেইন এন্ট্রান্স, মানে এটা হচ্ছে মেইন গেট। এর পাশে হচ্ছে কিছু গেম জোন আছে, আর এই পাশে কিছু হচ্ছে ফুড কোর্ট আছে। এটা হচ্ছে একটা লেক, যে লেকের নামে হচ্ছে ফয়েজ লেকের নামকরণ করা হয়েছে। এখানে হচ্ছে কৃত্রিমভাবে এটা লেক বানানো আছে, যেটা আপনাদেরকে শহরের কোলাহল থেকে সম্পূর্ণ আলাদা ভাইব দেবে। আপনারা যারা শহরের কোলাহল থেকে বের হয়ে সবুজের মধ্যে এবং ন্যাচারের মধ্যে মানে সময় কাটাতে পছন্দ করেন, তাদের জন্য ফয়েজ লেকটা হচ্ছে পারফেক্ট একটা স্পট। জায়গাটা সুন্দর, সবুজ এবং পাহাড়, সাথে এই যে মনোরম পরিবেশের সাথে একটা হচ্ছে লেক। এই লেকে আপনারা বোট রাইড করতে পারবেন। আরও 5টা রাইড আছে এর মধ্যে। এই যে এখানে একটা রাইড আছে, এটা একটা। তারপরে ওই যে ওয়ান্ডার হুইল যেটা বলে, এক জায়গায় এক নাম আছে অবশ্য, এখানে কি নাম জানি না, তবে এটা আমি ওয়ান্ডার হুইল নামই জানি। আর আপনারা যারা ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে যাবেন, তারা এখান থেকে কিছু স্ন্যাক্স খেতে পারেন। এখানে অনেক কিছু পাওয়া যায়, যেমন লাচ্ছি, আইসক্রিম, পানি, কফি। জায়গাটা ঠান্ডা, পরিবেশ ঠান্ডা এবং হচ্ছে সবুজের মাঝখানে একটা সুন্দর পার্ক বানানো আছে। আর হ্যাঁ, যারা আপনারা ফটো সেশন করতে পছন্দ করেন, তারা অবশ্যই ফোনে ফুল চার্জ বা হচ্ছে ক্যামেরায় ফুল চার্জ দিয়ে আসবেন, কারণ এখানে ছবি তোলার মতো অনেক প্লেস আছে, যেগুলো আপনারা অনেক জোস ফটো সেশন করতে পারবেন। তবে একটা জিনিস, আমরা এখন দুপুর টাইম এসেছি, বাট এখানে মজা হচ্ছে সকালবেলা আসলে এবং বিকালবেলা আসলে, যখন এখানকার রোদটা কম থাকে। এটা হচ্ছে বাচ্চাদের একটা রাইড, সেজন্য খুব স্লো যাচ্ছে, মানে বাচ্চাদের তো অত ফাস্ট ঘোরানো যাবে না। ছোটো ছোটো বাচ্চারা একজন করে বসতে পারবে একটা প্লেনে। এখানে তাদের গার্ডিয়ানস হচ্ছে তাদেরকে উৎসাহ দিচ্ছে। আর একটা টিকিট কাউন্টার হচ্ছে ওখানে থেকে টিকিট কাউন্টার কিনে এটাতে রাইড দিতে পারবেন। এখানে বাচ্চাদেরই বেশি রাইড, বেশিরভাগই সব। এর পাশে একটা রাইড আছে, সেটাও বাচ্চাদের। এখানে দেখতে পাচ্ছেন আরেকটা রাইড, এটাও বাচ্চাদের। এটাকে বলা হয় বেবি ড্রাগন। এখানে একটা রাইড আছে, যেটা ওই যে ট্রেন, কিন্তু এটা বেবি ড্রাগন নাম দেওয়া হয়েছে। এটা রাইড কস্ট হচ্ছে 60 টাকা, এই যে। আর ও হ্যাঁ, আমরা যে এখানে এন্ট্রি নিলাম, এখানে এন্ট্রি ফি হচ্ছে 250 টাকা করে পার পারসন। এখানে একটা রাইড দেখতে পাচ্ছেন, পাইরেট শিপ। এটার হচ্ছে টিকিট মূল্য 100 টাকা। সবাই চিল্লা চেঁচামেচি করছে, দেখতে পাচ্ছেন। সবাই ভয় পাচ্ছে নাকি আনন্দে চিল্লাচ্ছে, আই ডোন্ট নো। আর এখানে দেখেন, দুইটা বেবি হচ্ছে রেস্ট নিচ্ছে, এরা হচ্ছে এনজয় করছে রাইড। এটা হচ্ছে পাইরেট শিপ বলা হয়। আর এইটার টিকিট মূল্য হচ্ছে পার পারসন 100 টাকা করে। 5 থেকে 10 মিনিট হয়তো এটা রাইড দেয়। এই যে এখন কমে গেল, মানে হয়ে গেছে অলরেডি। এখানে সিঁড়ি দিয়ে উপরে ওঠার পরে এখানে হচ্ছে একটা চার্ট দেওয়া আছে, যেখানে আপনারা দেখতে পাবেন অ্যাক্টিভিটিজ অ্যান্ড প্যাকেজের যে প্রাইসগুলো, সেগুলো। এই পাশে দেওয়া আছে হচ্ছে রাইডগুলোর প্রাইস, যেমন জিপলাইন পার টান 500 টাকা, অ্যাক্টিভিটি কোর্স পার টান হচ্ছে 800 টাকা, প্যাডেল বোট 15 মিনিট 400 টাকা। এখানে আছে বারবিকিউ ফেস্ট, এখানে একটা রেস্টুরেন্ট আছে যেখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। আর এটা হচ্ছে ফয়েজ লেকের বেস ক্যাম্প। আর মেইনলি ফয়েজ লেকের সৌন্দর্য, যদি লেকের সৌন্দর্যটা নিতে চান, তাহলে দেখেন কি ভিউ, অস্থির অস্থির ভিউ। এটা হচ্ছে পুরো লেক। এই যে এখানে এই দুইজনের কাজ কাম নাই, তাই বসে বসে পোজ মারছে মেহেদি আর তিতাস। এই যে হ্যাঁ, যাই হোক, এখানে দেখি কিছুক্ষণ ঘুরে ফিরে। যেখানে বোট আছে অনেকগুলো, এই যে
এই যে বোটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বড় বড় শিপের মানে যেগুলো আমরা বোট অন্যান্য জায়গায় দেখি সেগুলো থেকে বড় বোট। এগুলো ভাড়া নিয়ে আপনারা পুরো লেকটা ঘুরে দেখতে পারবেন। আর প্রাইস তো বললাম, ওই যে ওই চার্টে দেখতে পাবেন কত করে প্রাইস। তবে জায়গাটা খুব সুন্দর, একদম লেকের পাড়ে। তো ওই যে দেখেন মানুষজন সব বোটে উঠছে, আর এখানে বোট ছাড়ার সময় দেওয়া আছে। এই যে টাইম চার্ট, বোট যেগুলো যে যে টাইমে ছাড়ে সেটার। এই যে এটা হচ্ছে বোট স্টেশন, এখান থেকে বোট ছাড়া হয় মূলত। এখানে ছোটো বোট আছে, এপাশে হচ্ছে প্যাডেল বোট আছে। আপনারা যেটা হচ্ছে সেটাই রাইড দিতে পারবেন। এখানে মানুষজন আছে, ভালোই মানুষজন আছে। এটার পাশে আরেকটা যেটা কাউন্টার আছে, সেখান থেকে আপনারা এই যে সি ওয়ার্ল্ডের টিকিট কাটতে পারবেন। সি ওয়ার্ল্ডের টিকিট প্রাইস হচ্ছে 400 টাকা পার পারসন। এখানে ওয়াটার রাইডগুলো আছে। বেস ক্যাম্পে ঢুকবো, বেস ক্যাম্পে ঢোকার জন্য আমাদের টিকিট কাটা লাগছে। এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফয়েজ লেক বেস ক্যাম্পের গেট। এখান দিয়ে আপনাদেরকে টিকিট দেখিয়ে দেন, এখান দিয়ে এন্ট্রি করা লাগবে। এই যে উপরে দেখা যাচ্ছে ফয়েজ লেক বেস ক্যাম্প। আর এখান দিয়ে আমরা এখন ওয়াকিংয়ে যাচ্ছি। এখন হেঁটে হেঁটে বেশ কিছু রাস্তা পাড়ি দিতে হবে। এরকম একপাশে লেক, একপাশে এরকম কৃত্রিমভাবে রাস্তা বানানো আছে। এই পাশ দিয়ে বের হয়ে ওই যে ওখানে কিছু হচ্ছে ডিরেকশন দেওয়া আছে। ডান দিকে ক্যাম্প ফায়ার, লেকের পাশ দিয়ে এরকম একটা হচ্ছে রাস্তা, এটা হচ্ছে ফ্রেম বানানো আছে। আর ওই পাশে ঝুলন্ত ব্রিজ, ওইখান দিয়ে ওইদিকে যাওয়া যাবে। জঙ্গলের মধ্যে এরকম বসার জন্য একটা ছাউনি দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করে ক্যাফের মতো বানানো আছে, যদিও ওখানে লোকজন নাই। আর যে লেকটা আছে সেই লেকটার শুরু বলেন বা শেষ বলেন, এখান থেকে হচ্ছে স্টার্ট। এখান পর্যন্ত এসে শেষ, বা যদি শুরু ধরো তাহলে এখান থেকেই লেকের শুরু। আর এই পাশে একদম ঘন জঙ্গল, মানে পাহাড়। ডান পাশটা পুরোটা পাহাড়, আর পাহাড়ের গা ঘেঁষে মানে সাইড দিয়ে এভাবে দড়ি বাঁধা আছে, যেন এই পারে মানুষজন পড়ে না যায় বা না চলে যায়। আর এখানে ইম্পর্টেন্ট কিছু নোটিশ দেওয়া আছে, নো ড্রাইভিং ইন দ্য লেক, নো ডাইভিং ইন দ্য লেক। লেকের মধ্যে ঝাপাঝাপি করতে পারবেন না। মানুষজন বসে আছে, যে যার মতো আড্ডা দিচ্ছে। তবে জায়গাটা খুবই নিরিবিলি, মানে হাতে গোনা জাস্ট কয়েকজন দেখলাম, এর বেশি আমি মানুষ দেখতে পাইনি। যেখানে কাইকিংয়ের বোট আছে, এই যে আপনারা যারা কাইকিং পছন্দ করেন তারা এখানে এসে এই যে 2টা বোট দেওয়া আছে, এই কাইকিংয়ের অ্যাক্টিভিটিস এখান থেকে করতে পারবেন, আপনারা নিয়ে ঘুরতে পারবেন। ওই যে লেক পুরোটা দেখা যাচ্ছে, এখানে কাইকিংয়ের বোট, আপনারা নিয়ে এই জায়গাটুকু ঘুরে দেখতে পারেন। ওই যে ওই পাশে দেখা যাচ্ছে 2জন দোলনায় দোল খাচ্ছে। আর এখানে নোটিশ দেওয়া আছে, হেয়ার পিএইচ লেভেল 7.5, দিস ওয়াটার ইজ সেফ ফর সুইমিং। আপনি এখানে সুইমিং করতে পারবেন, এখান দিয়ে নেমে এই জায়গাটায় আপনারা সুইমিং করতে পারবেন। ভালো সাইড সুট দিয়ে উঠা যাবে। এখানে দেওয়া আছে সেফটি ফার্স্ট, মানে আপনারা যদি এই পাহাড় বেয়ে উপরে উঠতে চান সেক্ষেত্রে আপনাদের সেফটি অবশ্যই নিজে খেয়াল রাখবেন, দেন উঠবেন। এই জায়গাটা দেখেন, এটা একটা এন্ট্রি গেট বানানো আছে এই ব্রিজে ওঠার জন্য। একটা জিনিস কি, যে এইখানে মানুষ খুবই কম দেখা যাচ্ছে, যেগুলো দেখা যাচ্ছে সবই কাপল দেখা যাচ্ছে। অবভিয়াসলি আপনারা এই ফয়েজ লেকে আসলে বেস ক্যাম্পটা ঘুরে দেখবেন। এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, এখানে লোহা টোহা ফেলানো আছে। আর ওই পাশে ছোট ছোট কিছু রুম আছে, যেগুলো আমরা বান্দরবনে জুম ঘরের মতো দেখেছি ওইরকম। এগুলোতে মেবি ভাড়া দেওয়া হয়, এগুলোতে মানুষ ভাড়া নিয়ে এর মধ্যে থাকতে পারবে। যদি আপনারা, অনেকে আছে যারা জঙ্গলে থাকতে পছন্দ করে, তিতাসের মতো বা নিরিবিলিতে থাকতে পছন্দ করে, তারা আপনারা এরকম রুম ভাড়া নিয়ে এখানে আপনারা রাত্রি যাপন করতে পারবেন। এগুলাতে আবার এই যে এগুলা অ্যাডভেঞ্চারভাবে আপনাকে টপকে টপকে যাওয়া লাগবে। ওই কি একটা অবস্থা, বাট মজা আছে। যাই হোক, মজা কিন্তু আছে। তাই এর ব্লক মানে আমাদেরকে এইখান দিয়ে উঠে যাওয়া লাগবে। এই যে আমাদের সেই দর্শনীয় স্থান যেটা আমরা খুঁজছিলাম সেই কবে থেকে, ঝুলন্ত ব্রিজ। এটা খুবই ডেঞ্জারাস। এই যে ওপরের যে দড়িটা আছে সেটা অবশ্যই ধরে থাকতে হবে, বা সাইডেরগুলো ধরে থাকতে হবে। আর নিচ কিন্তু ফাঁকা। হ্যাঁ, আমাদেরকে এখান দিয়ে সাবধানতার সাথে
যেতে হবে, কারণ এই যে নিচে যে ফাঁকা আছে এই যে এগুলাতে খুব সাবধানতার সাথে যাইতে হবে। আমি তো সাঁতারও জানি না, এভাবে দড়ি ধরে দেন স্লোলি 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 যেতে হবে। খুব ভয় লাগছে, এটা খুবই দুলছে, আর এই যে এটা কিন্তু ফাঁকা আছে। খুবই সাবধানতার সাথে ওপরের রেলিং ধরে আপনার যাইতে হবে, এভাবে ওপর ধরে ধরে। তা আমি এই ব্রিজটা পার হই, ততক্ষণ ক্যামেরা পকেটে ঢুকাই, নাহলে আমিও পড়বো, আমার ক্যামেরাও পড়বে। জীবন শেষ। এখানে ওঠার পরে এই যে এরকম যুদ্ধের ময়দান হয়ে আছে ওপর। আবার ব্যাগ যেতে হবে এখন। এই জায়গায় এখানে শেষ, মানে আমাদেরকে আবার আবার ব্যাক করতে হবে। ভাবছিলাম এখান থেকে বের হওয়া যাবে, এটা এক্সিট জোন, এরপরে আর কোনো জোন নাই। আমাদেরকে আবার সেম জায়গা দিয়ে বের হওয়া লাগবে। আমি তো খতম, মরে যাবো। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।